অনেক বড় তোমার মন বৌমা। এখন নিজের এই বড় মনটাকে একটু শক্ত করো। কে জানে এরপর আর কত কি দেখতে হয়। আহা, কি ব্যাপার স্মল গিন্নিমা, খুব হ্যাপি হ্যাপি মনে হচ্ছে। কোনো গুড টাইপ নিউজ আছে নাকি? আরে ছন্দ, শুধু তারাই বাড়িতে ফেরেনি, আসলে তো আমার সব খুশি ফিরিয়ে এনেছে। কি সময় বার করে এসেছে ও, আমায় তো আর কিছু করার দরকারই নেই। এই সময় তারা একটা জ্বলন্ত মশালের মতো, যে নিজে থেকেই ফুলের জীবনে আগুন লাগিয়ে দেবে। তোমার এত বড় সাহস কি করে হলো আমার ঘরে থাকার? এই ঘরটা হলো আমার আর আমার স্বামী শোভনের। এই ঘরটা তোমার কাছে শুধুমাত্র থাকা খাওয়ার জায়গা হতে পারে, কিন্তু আমার কাছে আমার পুরো জীবন। আমি আমার ঘরে অন্য কোনো মেয়ের ছায়া পর্যন্ত দেখতে চাই না। অতিথি অতিথির মতোই থাকো। এই বাড়িতে অধিকার শুধু এই বাড়ির লোকেদের, বুঝতে পেরেছো? আসলে আপেলগুলো দারুণ মিষ্টি লাগছে। এমন মনে হচ্ছে যেন ফুল আর শোভনের জীবন থেকে সব মিষ্টত্ব এসে এই আপেলে জড়ো হয়েছে। এই আপেল তো মিষ্টি হয়ে গেছে, কিন্তু বেচারা শোভন আর ফুল বৌমা বিস্বাদ বেরস হয়ে গেছে ওদের জীবন। বুঝতেই তো পারছি না এসব হচ্ছেটা কি। মাথা মোটা মেয়ে, তারার শুধু 2 বছর আগেকার কথাই মনে আছে, তাই এরকম অবস্থায় শোভনকে ওর স্বামী হয়ে থাকতে হবে। আর বেচারা ফুল, চেয়েও ওর স্বামীর ভালোবাসা পাবে না, তাই হলো না ওদের জীবন বিস্বাদ। চল চল, তুই আমায় মিষ্টি মিষ্টি আপেল খাওয়া। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ফুল, আমি জানি তারার হঠাৎ চলে আসাতে তোমার মনে, এই বাড়ির সকলের মনে অনেক প্রশ্ন জাগছে, কিন্তু আমি তোমায় আশ্বাস দিচ্ছি এতে আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তুমি আমার স্ত্রী, আর এই অধিকার তোমার থেকে কেউ ছিনিয়ে নেবে না। আপনার বলার কোনো দরকার নেই, আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি। ফুল, এটা তোমার ঘর, আমার স্ত্রীর ঘর, আর এই অধিকার, এই সিঁদুর তোমার থেকে কেউ ছিনিয়ে নেবে না।
গেল শোভন, বড্ড অন্যমনস্ক লাগছিল। ভগবান করুক সব ঠিক আছে। শোভনবাবু, শুধু অর্ধেক ঘরই গোছানো হয়েছে, অনেক কাজ আছে। কাজ তো হতেই থাকবে, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার গিফট পাইনি। শোভনবাবু, কাজ করতে দিন তো। केसर